আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি শহীদুল ইসলাম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন যে নোয়াখালীতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্র দলের উপর আওয়ামী লীগের হামলা ও মোটরসাইকেলে আগুন। প্রিয় দর্শক, মূলত ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন, গত শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ যুবলীগের পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়েছিল এবং সেই মিছিলের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় যখন আলোচনা সমালোচনা হচ্ছে, ঠিক পরের দিন আবার আমরা দেখলাম সেই মিছিলের প্রতিবাদে স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এর প্রতিবাদে একটি মিছিল বের করেছে এবং মিছিল শেষে তারা বাড়ি ফেরার পথে স্থানীয় আওয়ামী লীগের একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দোকানে বসে থাকতে দেখতে পেয়ে তাদের সাথে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। এ সময় কেউ একজন মসজিদের মাইকে ঘোষণা দেন যে চেয়ারম্যানকে বিএনপির নেতাকর্মীরা মারধর করছে। সেই খবর পেয়ে মূলত আওয়ামী লীগ এর সমর্থক ও চেয়ারম্যানের অনুসারীরা সেখানে বিএনপি নেতাকর্মীদের সাথে এবং বিএনপি যুবদলের ছাত্র দলের নেতাকর্মীদের সাথে মারামারিতে লিপ্ত হয়। প্রিয় দর্শক, সেখানে 6 জনের মতো আহত হয়েছে এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আস্তে আস্তে কি আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ তারা প্রতিহত করতে শুরু করছে? আপনারা জানেন, 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি তাদেরকে কোনো সামাজিক অনুষ্ঠানে পর্যন্ত যেতে বাধা দেওয়া হচ্ছে। এখন যদি আপনি বিভিন্ন থানা কিংবা জেল হাজতগুলিতে খবর নেন, প্রতিনিয়ত হাজার হাজার নেতাকর্মীকে তারা কারাগারে ঢুকাচ্ছেন। যেমন আমি যে নোয়াখালীর যে মিছিলটি ভাইরাল হয়েছে, সেই মিছিলটি ভাইরাল হওয়ার পর থেকে পুলিশ অন্তত পক্ষে 50 জনের উপরে নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। ঠিক সারা বাংলাদেশে একই ঘটনা চলছে। যখনই কোথাও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মিছিল বের হয়, এরপর থেকেই পুলিশের ধরপাকড় শুরু হয়, অনেকেই গ্রেফতার হন। পরবর্তীতে কেউ জামিন পেলেও বেশিরভাগই জামিন পান না। তারা যখন কোথাও দাঁড়িয়ে কথা বলতে পারে না, কিংবা কোথাও মিছিল করতে পারে না, কিংবা মিছিল, মিটিং, সমাবেশ করতে গেলে যেহেতু সরকারিভাবে সরকারের ইচ্ছায় নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগ, সরকার চাই আওয়ামী লীগ নিষিদ্ধ থাকুক, সে কারণে নিষিদ্ধ। জনগণ কখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। যদি সেই নিষেধাজ্ঞাটা যদি আবার আদালত কিংবা বিভিন্ন সুপ্রিম কোর্ট থেকে আসতো, অর্থাৎ আওয়ামী লীগের অতীতের কর্মকাণ্ডগুলির বিচার এর মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেত, তাহলে সেটি এক প্রকার মেনে নেওয়া যেত। কিন্তু এখন যেটি করা হয়েছে, সরকার চায় না আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাক। সে কারণে মূলত একটি এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে যতদিন পর্যন্ত বিচারিক কার্যক্রম শেষ না হবে ততদিন পর্যন্ত নিষেধাজ্ঞা করে রাখা হয়েছে। প্রিয় দর্শক, এই নিষেধাজ্ঞা কয়দিন থাকবে? এই নিষেধাজ্ঞা আজ, কাল কিংবা পরশু কখনোই কি এই নিষেধাজ্ঞা চলে যাবে না? কিংবা কয়দিন এভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করে এই বাংলার মাটিতে রাখতে পারবে? প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, যে কোনো নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকৃষ্ট বেশি থাকে, সেটি মদ হোক, জুয়া হোক, কিংবা কোনো রাজনৈতিক দল, কিংবা কোনো অন্যায় অপকর্ম। প্রিয় দর্শক, যে জিনিসটি নিষিদ্ধ আপনারা দেখবেন সেই জিনিসটির দিকে মানুষ কিংবা ইয়াং জেনারেশন বেশি ঝুঁকে।
যে ঘটনাটি ঘটেছে সেটি আমি আপনাদের সামনে একটু দৈনিক বাংলা ট্রিবিউন থেকে আপনাদের সামনে তুলে ধরছি। শনিবার 6 জুন সন্ধ্যায় উপজেলা কালাদরাব ইউনিয়নের 6 নং ওয়ার্ডের পশ্চিম শুল্কিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতি রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় শুক্রবার বিকেলে উপজেলার নয় ইউনিয়নে বাগেরহাট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্র দলের সভাপতি NBS রাসেলের নেতৃত্বে সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল। সেখানে থাকাকালীন তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা কাপড় মাথায় বেঁধে কালাদারপুর ইউনিয়নের একটি মিছিল করে এমন সংবাদ পায়। কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে কালাদরাব ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিমকে তার বাড়ির পাশে একটি দোকানে বসে থাকতে দেখতে পান। এ সময় চেয়ারম্যানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিলের কথা নিয়ে বাকবিতণ্ডা হয়। এদিকে মসজিদের মাইকে চেয়ারম্যানের ওপর হামলার কথা ছড়িয়ে দিলে স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। পরে উভয় পক্ষের মাধ্যমে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইট পাটকেলের নিক্ষেপ করা হয় এবং ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে শ্রমিক নেতা হৃদয় সহ 6 জন আহত হন। পরে রাত 7:45টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে শাহাদাত হোসেন সেলিমের একটি ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। জেলা ছাত্রদলের সভাপতি NBS রাসেল বলেন, চেয়ারম্যানের বাড়ির পাশে ছাত্রলীগের লোকজন মিছিল করার জন্য জড়ো হয়েছিল। খবর পেয়ে ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। পরে আমরা বাগেরহাট কর্মসূচি শেষে ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে আনি। হামলায় আমাদের 6 জন নেতাকর্মী আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। সুদারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হামলার মোটরসাইকেলে ও একটি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ও যার সদস্যরা রয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।